عيد سعيد let's enjoy this happy day عيد مبارك come on let's celebrate everyone, so আজকে আমি আমার ঈদের ব্লগটা আজকে থেকে শুরু করব। সো আজকে হচ্ছে চাঁদ রাত। এখন থেকে আমি আমার এই ব্লগটা শুরু করে দিব। আর এখন আমি যাচ্ছি হচ্ছে লক্ষ্মীবাজারে, বিকজ একটু এই চাঁদ রাতের ভাইবস নিতে, দেখি গিয়ে কি অবস্থা বাহিরে। অ্যান্ড আমাদের বাড়ির নিচেও পুরো লাইটিং করা হয়েছে চাঁদ রাত উপলক্ষে, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। সো এখন যাচ্ছি আমি, দেখি টুকিটাকি শপিং করব, যেহেতু ঈদ কিছু কেনাকাটা লাগবে। দেন বাকি যা আছে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। সো দেখতে থাকেন। তো এখন আমি লক্ষ্মীবাজারে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর কিছু টুকিটাকি শপিং করেছি। অ্যান্ড দেন আমি এখানে চা খেতে এসেছি। এটা হচ্ছে তান্দুরি চা, বাট এটা আমার কাছে তেমন ভালো লাগেনি, বিকজ এটার সুইটনেসটা অনেক বেশি ছিল। অ্যান্ড আমি চায়ে অনেক কম মিষ্টি খাই, সো এই জন্য আমার কাছে এটা তেমন ভালো লাগে নাই। অ্যান্ড আজকে লক্ষ্মীবাজারে অনেক বেশি ক্রাউড ছিল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল নর্মাল ডেজগুলোতেও লক্ষ্মীবাজারে অনেক বেশি ক্রাউড থাকে, বাট আজকে যেহেতু চাঁদ রাত তাই আজকে আরও বেশি ছিল। অ্যান্ড এরপরে আমি চা খাওয়ার পর এখানে আমি আমার পছন্দের ছোট ফুচকা খেতে এসেছি। এটা হচ্ছে আমার যখন আমি কোচিং করতাম তখন এটা আমার রেগুলার খাওয়া হতো, বাট এখন যেহেতু কোচিং অফ হয়ে গিয়েছে তাই এখন আর লক্ষ্মীবাজার আসাও হয় না, আর আমার এই ছোট ফুচকাটা খাওয়াও হয় না। যেহেতু আজকে এসেছি তাই ভাবলাম আজকে খাই। A few moments later. এখন আমি আমার বাবাকে মেহেদি দিয়ে দিয়েছি। ডু ইউ লাইক ইট? বলো ইয়েস, আই লাইক ইট। পারাবি অ্যান্ড ঈদ মুবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবার ঈদ কেমন কাটছে? আমার ঈদ তো খুবই সিম্পলভাবে কাটছে। আমি একটা সিম্পল কুর্তি পরেছি আজকে, ওয়ান পিস, আর কিছুই না, খুবই সিম্পল ভাবে ঈদ কাটছে। আপনাদের সবার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখন আমি আসছি হচ্ছে ছাদে, বিকজ আজকে বাইরেও যাব না, আমি বাসায় থাকবো আজকে। সো ইয়া, সবার ঈদ কেমন কাটছে? আর এটা হচ্ছে আমার ঈদ লুকস। সবাই কমেন্টস করে জানাবেন আমাকে কেমন লাগছে। আজকে আমাদের বাসায় ঈদে রান্না করা হয়েছে সেমাই। এটা হচ্ছে জর্দা সেমাই, যেটা কিনা নারকেল দিয়ে করা হয়। অ্যান্ড এর পাশাপাশি আছে হচ্ছে লাচ্ছি সেমাই। এটা লাচ্ছি সেমাইয়ের জন্য মিল্কটা রেডি করা আছে, এটা ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়া হবে। অ্যান্ড এর পাশাপাশি এখানে হচ্ছে খিচুড়ি রান্না করা হয়েছে। আমাদের বাসায় ঈদের দিন খিচুড়ি খাওয়া হয়, ভুনা খিচুড়ি। অ্যান্ড হচ্ছে গরুর গোস্ত, এখানে এর পাশাপাশি গরুর গোস্ত রান্না করা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সো এখন আমি খাবো হচ্ছে আইসক্রিম। কাদের কাদের ঈদ আইসক্রিম অ্যান্ড ফুচকা ছাড়া আনকমপ্লিট, সবাই কমেন্টস করে জানাবেন। আমার তো ঈদ মানেই হচ্ছে ফুচকা ফার্স্ট অফ অল, দেন আইসক্রিম। আইসক্রিম অত একটা খাওয়া পড়ে না, বাট ফুচকাটা খাওয়া পড়ে বেশি। আর আমার ফুচকা না খেলে মনেই হয় না যে আমার ঈদ হয়েছে। বাট এই বছর যেহেতু বলছি বাইরে যাব না, বের হব না, তাই ফুচকা খাওয়া হবে না। সো এখন আমি একটা আইসক্রিম খাবো। সো এটা যেহেতু বাসায় ছিল তাই ভাবলাম আইসক্রিম দিয়েই ঈদ করা যাক। সো ইয়া, আমি এখন খাবো হচ্ছে আইসক্রিম। Yummy yummy in my tummy. It looks so pretty. Yummy yummy. Actually I don't like vanilla flavor, but কিছু করার নেই, বাসায় ভ্যানিলা ফ্লেভারটাই ছিল, সো এটাই খেতে হবে। যা আছে তাই দিয়ে কাজ চালাতে হবে। সো আর আমার পছন্দ হচ্ছে টিসকন, because that is coffee and chocolate flavored dark chocolate, which is my favorite, most favorite dark chocolate. So that's why I love টিসকন। কারা কারা ট্রাই করেছেন ওইটা? আর ওইটা তো কিছুদিন আগে অনেক ভাইরাল ছিল, যে সব কন্টেন্ট ক্রিয়েটাররা ওইটা দিয়ে পোস্ট করতো, রিভিউ দিত। দেন আমিও একবার ট্রাই করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, বিকজ এটা কফি ফ্লেভার অ্যান্ড ইউ নো দ্যাট আই লাভ কফি। সো ইয়া,
গাইস, কাদের কাদের আইসক্রিম খাওয়ার পরে এই লাস্টের অংশটা পছন্দ? দেখ, এটা যারা মানে এখনকার যারা বাচ্চারা আছে ওরা এগুলা নিয়ে এত কিছু জানে না, বাট আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম তখন এই যে এরকম ছোট ছোট জিনিসে খুব খুশি লাগতো। যেমন আইসক্রিম খাওয়ার পর যে এই ছোট এই যে এই ভিতরে যে চকলেটটা, এটা খুবই মানে এটা খাওয়ার জন্য ক্রেজি ছিলাম, মানে কখন আইসক্রিম শেষ হবে কখন এটা খাবো। তো আপনাদের কার কার এটা পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আই লাভ ইট, এখনও পছন্দ করি, বাট এখন যেহেতু আইসক্রিম অত একটা খাওয়া হয় না, সো এটার ব্যাপার ভুলেই গিয়েছি। কারণ আজকে অনেকদিন পরে কোন আইসক্রিম খেয়েছি, অ্যান্ড দেন এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে একটা সময় আমরা এই জিনিসটার জন্য কতটা ক্রেজি ছিলাম। আমাদের কাজিনসদের মধ্যেও এটা নিয়ে কাড়াকাড়ি লেগে যেত, মানে অন্যজনেরটা হলেও আরেকজন খেতে চাইতো। সো ইয়া, ইট ওয়াজ ইয়াম চকলেট। This is my first Eid salami. সো এখন আমি লাঞ্চ করতে বসে পড়েছি, ঈদের লাঞ্চ। আর এখানে আছে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে গরু গোস্ত। এর পাশাপাশি আমি হচ্ছে নাগামরিচ নিয়েছি, ভাবছি আজকে নাগামরিচ দিয়ে খাবো। অ্যান্ড এর সাথে তো পেঁয়াজ আছে। সো এখন আমি খাবো অ্যান্ড দেন আপনাদের সাথে দেখা করবো। A few moments later. এখন আসছি আমরা মাঠে। পলাও কেন তুমি? সো একদম মাঠ পুরো শূন্য হয়ে আছে, কেউ নাই, পুরা মাঠ খালি। আমরা পিৎজা নিতে আসছি সামনে ফুড কার্নিভাল থেকে। সো এখান থেকে পিৎজা নিয়ে যাবো, যেহেতু সময় লাগবে। এখন আমরা বসেছি হচ্ছে মাঠে। সো এই আজকে ঈদের দিন সকালবেলা এত মানুষ ছিল, দাঁড়ানোর মতো স্কোপ ছিল না, আর এখন পুরা খালি, কোনো মানুষই নাই। আর এত সুন্দর নিস্তব্ধ পরিবেশ, খুব সুন্দর বাতাসও। এখানে আমি আমার কাজিনকে নিয়ে এসেছি। যেহেতু আজকে সারাদিন কোথাও বের হওয়া হয়নি, তাই ভাবলাম একটু রাত্রেবেলা বের হই যখন কেউ না থাকবে। সো এখন আমি বের হয়েছি অ্যাকচুয়ালি পিৎজা নেওয়ার জন্য। সো এখন আমি ধূপকলা মাঠে থেকে পিৎজা নিব, অ্যান্ড পিৎজা নিয়ে দেন বাসায় গিয়ে খাবো। The next day. সো ঈদের পরের দিন একটু বাইরে বের হয়েছিলাম, মানে এমনি রেস্টুরেন্টে ঘোরাঘুরি, হালকা পাতলা খাওয়া দাওয়া করার জন্য। সো আজকে এসেছি হচ্ছে আর্টস ইন গেট ফুড প্যালেসে পিৎজা খাওয়ার জন্য, অ্যান্ড ফ্যামিলির সাথে এসেছি। সো একটু গল্প আড্ডা করবো অ্যান্ড পিৎজা খাবো। ইয়ামি, তুমি কি খাচ্ছ? কাপকেক, রেইনবো কাপকেক। ইয়ামি।
সো গাইস, এটাই ছিল আমার ঈদ ব্লগ। আই হোপ ইউ লাইক দিস। সো বাই বাই, আল্লাহ হাফেজ।